কংগ্রেসের ১৪০তম প্রতিষ্ঠা দিবস আজ বালুরঘাটের জেলা কংগ্রেস ভবনে যথাযথ মর্যাদার সঙ্গে পালিত হলো। দলের পতাকা উত্তোলন ও ফুল এবং শ্রদ্ধা অর্পণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছেন জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব সহ অন্যান্য জেলা কংগ্রেসের কর্মকর্তাদের উপস্থিতিতে। এদিকে এদিন কংগ্রেসের জন্মদিনে বালুরঘাট কংগ্রেস ভবনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর কংগ্রেস কর্মীরা উপস্থিত ছিলেন। এত সদস্যদের উপস্থিতি লক্ষ্য করে সেই জমায়েতের ভেতর অনেক কংগ্রেস কর্মীকেই বলতে শোনা যায়, যারা বলেন কংগ্রেস শেষ হয়ে গিয়েছে তাদের জেনে রাখা দরকার কংগ্রেসের মেরুদণ্ড এখনো সোজা রয়েছে। এদিন উপস্থিত থাকা কংগ্রেস কর্মীদের আরও দাবি করতে শোনা যায় কংগ্রেস কোনোদিনও কোনো কিছুর জন্য আপোষ করেনি এবং আগামী দিনেও করবে না। অপরদিকে জেলা কংগ্রেস সভাপতি গোপাল দেব জানান, এদিন তারা যথাযথ মর্যাদার সঙ্গে কংগ্রেসের জন্মদিবস পালন করেছেন। পাশাপাশি এদিন তারা জেলার অন্যান্য কার্যকর্তাদের নিয়ে দলের বেশ কিছু বিষয় নিয়ে সাংগঠনিক বৈঠকও করেছেন। কংগ্রেসের ১৪০তম বর্ষ পূর্তি হলো। ১৮৮৫ থেকে আজকে ২০২৫ এই দীর্ঘ সময় কংগ্রেসের যাত্রা ভারতবর্ষের মানুষের কল্যাণে কাজ করেছে। আজকে তার জন্মতিথি হিসাবে আমরা সবাই জেলা কংগ্রেস দক্ষিণ দিনাজপুর তরফ থেকে আমরা দিনটি যথামর্যাদা সহকারে উদযাপন করি। এছাড়া আর কী প্রোগ্রাম আছে সারাদিনে? আমাদের এখানে অনেকেই আজকে প্রোগ্রাম আছে। জেলা কংগ্রেস কমিটি, ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতিদের নিয়ে সাংগঠনিক আলোচনা এবং যারা আমাদের দায়িত্ব পেয়েছেন তাদেরকে জেলা কংগ্রেসের তরফ থেকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আমাদের আজকে কাজ। সাংগঠনিক বিষয়ে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলাতে আমাদের সাংগঠনিক যে একটা পরিস্থিতি সেটাকে আলোচনা করবার জন্য প্রদেশ এবং কেন্দ্রীয় নেতৃত্ব আগামী দিনে উপস্থিত হবেন। তাদের প্রোগ্রামটাকে সুষ্ঠুভাবে করার জন্য আজকে আমাদের বিশেষ আলোচনা হবে। এছাড়াও আগামীতে জেলায় যে কেন্দ্রীয় কংগ্রেস নেতৃত্ব আসতে চলেছেন সে ব্যাপারে দল কি সিদ্ধান্ত গ্রহণ করবে তা নিয়েও এদিন তারা সাংগঠনিকভাবে বৈঠক করবেন। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।